আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নাম্বার 53-তে আছে অ্যাক্টিভিটি 4। এর আগের দিন আমরা চ্যাপ্টারটার অ্যাক্টিভিটি 3 পর্যন্ত দেখে নিয়েছি। আজকে আমরা অ্যাক্টিভিটি 4 থেকে দেখে নেব। রিড দ্য লাইন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো তোমাদের বলেছে যে লাইনগুলো পড়ো আর কি বলেছে প্রপার নাউনগুলোকে সার্কেল করো। একটা তোমাদের দিয়ে দেওয়া আছে। রবীন্দ্রনাথ টেগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ আ গ্রেট পোয়েট, একজন বিখ্যাত কবি। গ্রেট মানে বিখ্যাতও বলতে পারো, আবার মহানও বলতে পারো। পোয়েট মানে হচ্ছে কবি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান বা বিখ্যাত কবি। হি ওয়াজ দ্য সান অফ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। সান মানে হচ্ছে ছেলে, উচ্চারণটা সন করবে না, সান করবে, ঠিক আছে। সে কার ছেলে ছিলেন? সে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ছিলেন। দেখো উচ্চারণগুলো দিয়ে দিয়েছে এখানে। রবীন্দ্রনাথ টেগর, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ বর্ন ইন কলকাতা। সে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বা তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ রোট মেনি স্টোরিজ, পোয়েমস, প্লেস অ্যান্ড সংস। রবীন্দ্রনাথ কি লিখেছিলেন? রাইট মানে হচ্ছে লেখা, রোট মানে হচ্ছে লিখেছিলেন। রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট। কি লিখেছিলেন তিনি? মেনি স্টোরিজ মানে অনেক গল্প, পোয়েমস মানে হচ্ছে কবিতা, প্লেস মানে হচ্ছে নাটক, সংস মানে হচ্ছে গান। রবীন্দ্রনাথ অনেক গল্প, কবিতা, নাটক ও গান লিখেছিলেন। এখানে তোমাদের কি করতে বলা হয়েছিল? বলেছিল যে লাইনটা পড়ো আর প্রপার নাউনগুলোকে সার্কেল করতে। এখানে দেখো প্রপার নাউন কি বলো তো? প্রপার নাউন তোমরা আগেই পড়েছো। নির্দিষ্ট কোনো জায়গা, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায় তখন তাকে প্রপার নাউন বলে। এখানে দেখো রবীন্দ্রনাথ টেগর, এটা একটা নাম, পার্টিকুলার রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বোঝানো হচ্ছে। দেখো তোমাদের গোল করে জিনিসটা লিখলে কিন্তু খুব জায়গাটা নোংরা হয়ে যাবে। আমি তো এরকম করে দাগ দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ টেগর এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, এটাও পুরোটা কিন্তু একটা নাম, তার বাবার নাম। এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখো কলকাতা একটা জায়গার নাম, এটাও হবে প্রপার নাউন। রবীন্দ্রনাথ এখানে এটাও হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, আমরা তাহলে কতগুলো প্রপার নাউন পেলাম? 4টে। রবীন্দ্রনাথ টেগর, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, কলকাতা আর রবীন্দ্রনাথ। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটি 5-এ দেখে নিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রোনাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। রিনা ইজ রিডিং আ স্টোরি বুক। রিনা একটি গল্পের বই পড়ছে। শি বট ইট ফ্রম আ বুক ফেয়ার। সে এটা বইমেলা থেকে কিনেছিল। দেখো বট মানে কিনেছিল। দেখো এখানে শি বলতে কাকে বোঝানো হচ্ছে? রিনাকে বোঝানো হচ্ছে। রিনা একটা গল্পের বই পড়ছে, সে এটা বইমেলা থেকে কিনেছিল। এখানে শি কাকে ডিনোট করছে বলো তো? শি বলতে গেলে এখানে রিনাকে বোঝাচ্ছে। আবার দেখো ইটের তলাতেও দাগ দেওয়া আছে, ইটও হচ্ছে প্রোনাউন। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? স্টোরি বুকটাকে। তার মানে শি দিয়ে কিন্তু আমরা রিনাকে বোঝাচ্ছি আর ইট দিয়ে বোঝাচ্ছি স্টোরি বুকটাকে। ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সে কতগুলো প্রোনাউন পেলাম? 2টো প্রোনাউন পেলাম, একটা হচ্ছে শি, একটা হচ্ছে ইট। বিতে আছে দেখো রজত, গুরফান অ্যান্ড আই ওয়েন্ট টু সি আ মুভি লাস্ট ইভিনিং। গত সন্ধেবেলায় রজত, গুরফান এবং আমি একটি সিনেমা দেখতে গেছিলাম। মুভি মানে সিনেমা দেখতে গেছিলাম। উই এনজয়েড ইট ভেরি মাচ। উই হবে, দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের আগেই আমি বলেছিলাম, কখন দে হয় আর কখন উই হয়। যখন আমি থাকবো তখন আমি কি বলবো? আমরা গেছিলাম, তাই তো? তখন কিন্তু বলবো না যে তারা গেছিল। আই যখন থাকবে তখন আমরা কথাতে বলে থাকবো যে তারা তো গেছিল, মানে দেখো রজত গুরফানের সাথে আমিও গেছিলাম, তখন আমি বাংলায় কথাটা বলবো আমরা গেছিলাম, তখন উই হবে। এখানে যদি আই না থাকতো, অন্য যদি কোনো একটা নাম বোঝাতো, তার মানে বোঝাতো যে তারা গেছিল, তখন কিন্তু দে হতো। আই থাকলেই কিন্তু উই হবে। ঠিক আছে, এনজয়েড ইট ভেরি মাচ মানে আমরা এটাকে খুব এনজয় করেছিলাম। কোনটাকে বলো তো? ইট বলতে কাকে বোঝানো হয়েছে? মুভিটাকে। উই দিয়ে রজত, গুরফান এবং আমি, আই, একে বোঝানো হয়েছে, আর ইট বলতে মুভিটাকে বোঝানো হয়েছে। সিতে আছে যাদব, জিনাত অ্যান্ড জুবিন ক্যান নট স্পিক বেঙ্গলি। যাদব, জিনাত এবং জুবিন বাংলা বলতে পারে না। দে আর ফ্রম নট বেঙ্গল। কথাটা যদি এমনি হতো শুনতে ভালো লাগতো, দে আর নট ফ্রম বেঙ্গল, তারা বেঙ্গলের থেকে নয়।
জুবিন, জিনাত এবং যাদব বাংলা বলতে পারে না, এটা হবে দে। এখানে দেখো আই নেই, মানে তারা বাংলা বলতে পারে না, কারণ তারা বেঙ্গল থেকে নয়, তাই তো, কারণ তারা বেঙ্গলের নয়। দে হবে দে আর নট ফ্রম বেঙ্গল, দে আর নট ফ্রম বেঙ্গল হবে, ঠিক আছে। ডি আছে বিকাশ ইজ ড্রয়িং আ পিকচার, বিকাশ একটি ছবি আঁকছে। ড্যাশ ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, এখানে দেখো বিকাশ বলতে এখানে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, তাই কিন্তু হি আমরা করে দিলাম। হি ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, সে ভবিষ্যতে একজন শিল্পী হতে চায়। আমাদের এখানে সাবজেক্টটাকে দেখতে হবে, সেটা ছেলে নামে, ছেলে হলে হি হবে, মেয়ে হলে শি হবে। এখানে হি হচ্ছে প্রোনাউন, কারণ বিকাশকে রিপ্লেস করে আমরা হিকে বসাচ্ছি। শি লস্ট হার পেন্সিল ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে, গতকাল সে তার পেন্সিলটা ক্লাসরুমে হারিয়ে ফেলেছিল। সে কার পেন্সিল হারিয়েছিল? তার পেন্সিল, হার পেন্সিল। এখানে হার বলতে গেলে এখানে শি, যেই মেয়েটির কথা বোঝানো হয়েছে তাকে বোঝাচ্ছে। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটি 6টা দেখে নেব। রিড দ্য প্যাসেজ অ্যান্ড পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ফ্রম ইট। এখানে দেখো তোমাদের একটা প্যাসেজ দিয়েছে 53 আর 54 পেজে, বলেছে যে এটা পড়ে নিয়ে তোমাদের সেটা থেকে প্রপার নাউন আর প্রোনাউন্সগুলোকে খুঁজে বার করতে হবে। রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস, ওয়ান ইজ ডান ফর ইউ, সেগুলোকে কারেক্ট কলামে লিখতে হবে। দেখো পড়ে নেওয়া যাক। আই অ্যাম অহনা, আমি অহনা। দেখো অহনা কি বলতো, একটা মেয়ের নাম, তাই এটা কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। আমরা দেখো প্রপার নাউনগুলোকে আমরা এরকম করে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আই লিভ ইন কৃষ্ণনগর, নদিয়া। কোথায় থাকি? আমি নদিয়ার কৃষ্ণনগরে থাকি। নদিয়া হচ্ছে একটা জেলা, নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকি। কাদের সাথে থাকি? উইথ মাই পেরেন্টস, আমার মা বাবার সাথে থাকি। মাই গ্র্যান্ড পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস মানে হচ্ছে দাদু ও ঠাকুমা বলতে পারো, ঠিক আছে। দাদু আর ঠাকুমা কোথায় থাকে? মাই মানে আমার দাদু ও ঠাকুমা লিভ ইন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে একটা জায়গার নাম, এটাও হয়ে গেল প্রপার নাউন। আমার দাদু ও ঠাকুমা মুর্শিদাবাদে থাকেন। লাস্ট উইন্টার মানে গত শীতে উই ওয়েন্ট টু ভিজিট দেম, আমরা তাদের ওখানে ঘুরতে গেছিলাম বা তাদের কাছে ঘুরতে গেছিলাম। উই টুক সরভাজা দ্য ফেমাস সুইট অফ কৃষ্ণনগর ফর দেম, আমরা টুক মানে নিয়ে গেছিলাম, টেক মানে নিয়ে যাওয়া, টুক মানে নিয়েছিলাম। কি নিয়েছিলাম? সরভাজা। দ্য ফেমাস সুইট অফ কৃষ্ণনগর মানে কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টি সরভাজা আমরা তাদের জন্য নিয়ে গেছিলাম। ফর দেম মানে তাদের জন্য, ঠিক আছে। দেখো সরভাজা কি বলতো, একটা নির্দিষ্ট একটা মিষ্টির নাম, তাই এটাও হয়ে গেল প্রপার নাউন। দে ওয়ার ইমেন্সলি হ্যাপি টু সি আস, ইমেন্সলি মানে হচ্ছে খুবই, দে ওয়ার ইমেন্সলি হ্যাপি মানে তারা খুবই খুশি হয়েছিল আমাদের দেখে। এখানে দেখো প্রপার নাউন আর প্রোনাউন্স একটা একটা করে দেওয়া আছে। অহনা আগের পেজে পেয়েছিলাম, দেখো এই দেখো অহনাও হচ্ছে প্রপার নাউন, কৃষ্ণনগর নদিয়া এটাও কিন্তু হয়ে যাচ্ছে প্রপার নাউন। লিখে ফেলছি আমরা, ঠিক আছে। কৃষ্ণনগর বানানটা এরকমই আছে। আরেকটা পাচ্ছি আমরা নদিয়া, ঠিক আছে। আরেকটা পাচ্ছি দেখো মুর্শিদাবাদ। আরেকটা দেখো কি পাচ্ছি, সরভাজা, ঠিক আছে। এরপরে দেখো প্রোনাউন একটা পেয়েছি আমরা আগের পেজে, দেখো আই পেয়েছি, ঠিক আছে। এই পেজে দেখো কি কি পাচ্ছি, উই একটা পেয়ে গেলাম, তারপরে দেখো দেম একটা পেয়ে গেলাম, দে পেয়ে গেলাম, তারপরে দেখো আস আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রপার নাউনগুলো কি কি পেলাম? অহনা, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ আর সরভাজা। প্রোনাউনগুলো পেয়েছি আই, উই, দেম, দে, আস। এরপর আমরা অ্যাক্টিভিটি 7টা দেখে নেব। ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো প্রোনাউন্স আর ইন ইটালিক্স, সার্কেল দ্য নাউন্স হুইচ দ্য প্রোনাউন্স ইন্ডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ।
এখানে দেখো নিচে যেই সমস্ত সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে দেখো প্রোনাউন্সগুলো কি বলেছে, প্রোনাউন্স আর ইন ইটালিক্স, মানে ইটালিক্স এইগুলো এক একটা হচ্ছে ফন্ট, মানে লেখার ধরন, যেমন বোল্ড, ইটালিক্স এগুলো হচ্ছে এক একটা লেখার ধরন, ফন্ট বলে এদের। যারা কম্পিউটার জানো তারা দেখবে এটার সাথে খুবই পরিচিত, এই ওয়ার্ডটার সাথে, ইটালিক্সের সাথে। এখানে বলেছে যে প্রোনাউনগুলোকে ইটালিক্সে দেওয়া আছে, মানে যেগুলো একটু দেখো ব্যাকা ব্যাকা। দেখো এখানে দেখো শিটা কিন্তু একটু ব্যাকা, দেটা হচ্ছে একটু ব্যাকা, এখানে শিটা দেখো ব্যাকা, হি, ইট এগুলো একটু ব্যাকা করে লেখা আছে। এইগুলো বলেছে যে ইটালিক্স এই ফন্টে দেওয়া আছে প্রোনাউনগুলোকে। বলছে যে সেই প্রোনাউনগুলো কোন নাউনটাকে ইন্ডিকেট করছে সেটাকে সার্কেল করতে হবে। দেখো একটা দেওয়া আছে তোমাদের 1 নম্বর সেন্টেন্সে দিয়েছে, মিসেস মজুমদার ইজ আ ডক্টর। মিসেস মজুমদার একজন ডক্টর। শি ওয়ার্কস ইন আ হসপিটাল। সে একটি হসপিটালে কাজ করেন। দেখো শি আমাদের প্রোনাউনটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে শি বলতে গেলে কাকে বোঝানো হচ্ছে? শি দ্বারা নিশ্চয়ই কোনো মেয়েকে বোঝায়, তাই তো? শি বলতে এখানে দেখো মিসেস মজুমদারকে বোঝানো হচ্ছে, মানে মিসেস মজুমদার একজন ডক্টর, সে একটি হসপিটালে কাজ করে, মানে মিসেস মজুমদারকে উঠিয়ে দিয়ে এখানে শিটাকে ইউজ করা হয়েছে। এখানে শি কাকে ইন্ডিকেট করছে? মিসেস মজুমদারকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রোনাউনটা হয়ে গেল শি, আর প্রপার নাউনটা হয়ে গেল মিসেস মজুমদার, তাই এটাকে সার্কেল করে দিলাম। পরের সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। রাজু অ্যান্ড শায়রা আর গুড ফ্রেন্ডস। রাজু এবং শায়রা হলো ভালো বন্ধু। দে প্লে টুগেদার এভরিডে। তারা প্রত্যেক দিন একসাথে খেলা করে। দেখো দেটা কিন্তু হচ্ছে এখানে প্রোনাউন, কারণ ইটালিক্সে দেওয়া আছে। এবার দে বলতে গেলে কাদের বোঝানো হচ্ছে? দে, তার মানে নিশ্চয়ই এটা প্লুরাল নাম্বারে আছে, মানে একের বেশি। এখানে রাজু অ্যান্ড শায়রা হয়ে গেল প্রপার নাউন, কারণ রাজু অ্যান্ড শায়রা এখানে দে বলতে গেলে এদের দুজনকেই কিন্তু বোঝাচ্ছে। রাজু এবং শায়রা হচ্ছে ভালো বন্ধু, তারা প্রত্যেক দিন একসাথে খেলা করে। দে ইন্ডিকেট করছে রাজু এবং শায়রাকে, তাই রাজু অ্যান্ড শায়রা হয়ে গেল প্রপার নাউন। পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। আই হ্যাভ আ লিটল সিস্টার। আমার একটি ছোট্ট বোন আছে। শি লাইকস টু ইট স্যান্ডউইচ। সে স্যান্ডউইচ খেতে পছন্দ করে। দেখো শিটাকে ইটালিক্সে দেওয়া আছে, এখানে শি হয়ে গেল প্রোনাউন। এবার শি কাকে ডিনোট করছে? আমি কিন্তু নয়, আমার একটি ছোট বোন আছে, সে স্যান্ডউইচ খেতে পছন্দ করে। এখানে লিটল সিস্টার বা বলতে পারো সিস্টারকে ডিনোট করছে। এখানে সিস্টার হচ্ছে নাউন, কারণ সিস্টার আমার একটি বোন আছে, সে স্যান্ডউইচ খেতে পছন্দ করে। এখানে শি বলতে গেলে সিস্টারকে বোঝাচ্ছে। পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। সুমিত অ্যান্ড সুজয় আর সন্স অফ মিস্টার দাস। মিস্টার দাসের ছেলে হলেন সুমিত এবং সুজয়। তার মানে সুমিত এবং সুজয় কার ছেলে? মিস্টার দাসের ছেলে। হি বাইজ আইসক্রিম ফর দেম। সে তাদের জন্য আইসক্রিম কেনে। দেখো হি বলতে গেলে কাকে বোঝানো হচ্ছে? হি বলতে এখানে কিন্তু মিস্টার দাসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সুমিত এবং সুজয় হলেন মিস্টার দাসের ছেলে। সে তাদের জন্য কি কেনে? আইসক্রিম কেনে। এখানে সে বলতে গেলে মিস্টার দাসকেই বোঝানো হচ্ছে, তাই মিস্টার দাস হয়ে গেল প্রপার নাউন, মানে সে কেনে। কে কেনে? মিস্টার দাস কেনেন। মিস্টার শর্মা লিভস ইন আ বাংলো। মিস্টার শর্মা একটি বাংলোতে থাকেন। ইট ইজ মেড অফ হোয়াইট মার্বেল। এটা কি দিয়ে তৈরি? মেড অফ মানে হচ্ছে তৈরি, এটা সাদা মার্বেল দিয়ে তৈরি। এখানে দেখো ইটটাকে ইটালিক্সে লেখা আছে। ইট মানে হচ্ছে, এখানে ইট হচ্ছে প্রোনাউন। ইট বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? ইট বলতে গেলে কিন্তু মিস্টার শর্মাকে কিন্তু বোঝানো হয়নি। মিস্টার শর্মা হলেন একজন ব্যক্তি। এখানে ইট বলতে বাংলোটাকে বোঝানো হয়েছে। মিস্টার শর্মা একটি বাংলোতে থাকেন, এটা সাদা মার্বেলের তৈরি। মানে এটা মানে কোনটা তৈরি? বাংলোটা সাদা মার্বেলের তৈরি, তাই ইট ডিনোট করছে বাংলোকে। বাংলো হয়ে গেল নাউন। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।